মোবাইলে কথা বলার সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে জাংকুকের সাথে ধাক্কা লাগলো তেয়ংয়ের। স্বাভাবিক ধাক্কা লাগলেও মানা যেত, ধাক্কাটা ছিল অস্বাভাবিক একমাত্র তেয়ংয়ের কাছে। কেননা ধাক্কাটা তেয়ংয়ের বুকের নরম অংশে গিয়ে লেগেছে। চোখ বন্ধ করেই ব্যথা সহ্য করার প্রয়াস করলো তেয়ং। জাংকুক ততক্ষণে তেয়ংয়ের দিকে ফিরে তাকিয়েছে। সেও খুব ব্যথা পেয়েছে, তবে তেয়ংয়ের মতো বুকে নয়, সেটা হচ্ছে পিঠে। তেয়ং বুকে ব্যাগ চেপে ব্যথা সহ্য করতে থাকলেও কিন্তু কতক্ষণ আর সহ্য করবে। ব্যথাটা তো লেগেছে শরীরের এমন এক অঙ্গে যেখানে জনসম্মুখের সামনে ছোঁয়া অসম্ভব। বাড়িতে থাকলে হয়তোবা এতক্ষণে মেঝেতে শুয়ে কান্না করতো তেয়ং। তেয়ংয়ের ব্যথা তখনই অনেকটা কমে যায় যখন সে পিছনে ফিরে দেখলো ধাক্কা খাওয়ার মানুষটি হচ্ছে তার বড় ভাইয়ের বন্ধু জাংকুক। আসলে জাংকুক হচ্ছে এলাকার মধ্যে একটি পরিচিত মুখ, কেননা দেখতে হ্যান্ডসাম, সুদর্শন, আরো কত কি। এলাকার সব মেয়ে তো তার জন্য একদম হুমড়ি খেয়ে পড়ে থাকে। কিন্তু আমার বিষয়টা একটু অন্যরকম। জাংকুক ভাইয়াকে দেখলেই আমি ভয়ে দৌড়ে পালাই চিপাচাপায়। যখন তিনি আমাদের বাসায় আসে তখন আমাকে শুধু ঝাড়ির উপরেই রাখে, তাই ওনাকে দেখলেই আমি নিজেকে তখন ঘরবন্দি করে ফেলি। কারণ এই সব মানুষের সামনে যাওয়ার থেকে না যাওয়াই ভালো, যার মধ্যে কোনো সুইটনেস, রসকস বলতে কোনো কিচ্ছু নেই। আর তারপরেই আমি কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম আর জাংকুক ভাইয়াকে বলতে লাগলাম, আসলে ভাইয়া আমি আপনাকে খেয়াল করিনি, যদি খেয়াল করতাম তাহলে কখনোই ধাক্কা খেতাম না। আরে লাবণ্যি, তুই অনেক দিন পরে দেখলাম। আচ্ছা তুই কই থাকিস? তোদের বাড়িতে তো কালকেও গেলাম, কিন্তু তোকে দেখতে পেলাম না। থাকিসটা কই তুই? আর এভাবে তাড়াহুড়া করে হুটহাট করে একদম পাগলের মতো ছুটে এক দৃষ্টিতে কোথায় যাচ্ছিস তুই? তোকে তো দেখে মনে হচ্ছে তুই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস। সত্যি করে বল, সত্যি করে বল, কোথায় যাচ্ছিস তুই? আরে না ভাইয়া, কি যে বলেন আপনি, আমার কি আর বয়ফ্রেন্ড আছে? আমি কি আর ওই রকম বড় হয়ে গেছি যে প্রেম করিয়ে বেড়াবো এলাকায়? তা তো বুঝতেই পারছি, মেয়ে বড় হয়ে গিয়েছে, করতেও পারে। যাই হোক, তুই কোথায় যাচ্ছিস বল, তোকে আমি হেঁটে হেঁটে পৌঁছে দেই। আমিও ঠিক ওই দিকটায় যাচ্ছি। না থাক, চলবে, আমি একা একাই চলে যেতে পারবো। আরে না, তোকে যখন বলেছি আমি দিয়ে আসবো, মানে আমিই দিয়ে আসবো। এলাকার মধ্যে কত বাজে ছেলে পেলে ঘুরঘুর করে, দেখতে পাচ্ছিস না? কখন কে যেন এই সুন্দরী মেয়েটাকে আবার ডিস্টার্ব করে। কিন্তু আমি থাকতে কি আর ডিস্টার্ব করতে দিতে পারি বল? আমার তো একটা দায়িত্ববোধ আছে। কি যে দায়িত্ববোধ সেটা বুঝতেই পারছি। আমাদের বাসায় যাই আর যেখানেই যাই না কেন শুধু জ্ঞান আর জ্ঞান, অ্যাডভাইস ছাড়া এই লোকটার মুখে কোনো কথাই নেই। দেখতে কত সুন্দর, কিউট, হ্যান্ডসাম, লুকিং সো ওয়াও, নাইস, বিউটিফুল, এক্সট্রা অর্ডিনারি, বাট মুখের মধ্যে কোনো রসকস নাই। ওই একটু সুইট করে বলবে না, তার তো কোনো কথাই নেই। তার তো শুধু রোড আর রোড, রোডনেস ছাড়া তার মধ্যে কিছুই নেই। সো যাই হোক, আজকে কিন্তু মানুষটাকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। প্রেম ট্রেম জাগলো না গিয়ে আবার মানুষটার মনে? বলা তো যায় না, ওনার তো আবার মুড সুইং করে রংধনুর মতো, এখনই রোদ এখনই বৃষ্টি। যাই হোক, নিতে চাচ্ছে, মানে আই মিন এগিয়ে দিতে চাচ্ছে। যাক, ব্যাপার না, একটা দিনে তো যাই, দেখি কি অবস্থা। আর তাছাড়া একটু রোমান্টিক মোডে আছে হয়তোবা, ওয়েদার ডিমান্ড। আচ্ছা তেয়ং, তোর কোনো বয়ফ্রেন্ড নেই? না মানে আমি ওইভাবে বলতে চাচ্ছি না। এখনকার মেয়েদের তো মনে করো 8-10টা করে বয়ফ্রেন্ড থাকে, একটার সাথে দিনে একটার সাথে রাতে, মানে চেঞ্জ করে আর কি। সো তোর কি ওইরকম কেউ আছে? চাইলে কিন্তু আমাকে বলতে পারিস, আমি কিন্তু তোর ভাইয়াকে একদমই বলবো না। আর তাছাড়াও আমাদের মধ্যে তো ওইরকমও সম্পর্ক না, আমি তো তোর সব কথা তোর ভাইয়াকে বলবো এমনটাও না। তুই চাইলে কিন্তু আমাকে বলতে পারিস। আর কি বলেন জাংকুক ভাইয়া, আমার তো এসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই। মা গো মা, আমি তো এগুলো দেখলেই ভয় পাই। মা গো কি কেয়ার, মা মা মা, না 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 না, আমার এসব নেই। শুধু শুধু আমাকে বলে বিব্রত করবেন না, এসবের মধ্যে আমি নেই। আরে মেয়ে তো দেখি একদম ওভার অ্যাক্টিং করছে, মনে হচ্ছে সত্যি সত্যি আছে। শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছিস তুই, তাই না? এই তেও, তুই ভয় পাচ্ছিস কেন? আমাকে বল, কোনো সমস্যা নেই, আমিই তো। আচ্ছা, এত করে যেহেতু বলছে, বলা কি উচিত হবে নাকি আবার বাস দিয়ে দিবে? আচ্ছা, লাইফে তো এমন কোনো রিস্ক নেয়নি, আজকে একটা রিস্ক নিয়ে দেখি। এই কথা মনে মনে ভাবতে ভাবতেই তেও তার মনের মধ্যে যত কথা জমা ছিল সবকিছুই যেন জাংকুককে বলে দিল। আচ্ছা, আগে প্রমিস করতে হবে, আপনি কিন্তু আমার এই কথাগুলা
কাউকেই শেয়ার করতে পারবেন না, ইভেন ভাইয়েও না। আরে ধ্যাত, এগুলো নিয়ে ভয় পায় নাকি? বল, কোনো সমস্যা নেই, আমি কাউকেই বলবো না। আসলে আমার একটা বয়ফ্রেন্ড আছে, মানে আমার ক্লাসমেট। ও আমাকে সবসময় ফলো করে, পিছন পিছন ঘুরে। বাট আমি কিন্তু ওকে পাত্তা দিতাম না প্রথমে। বাট আমাকে অ্যাপ্রোচ করার জন্য ও কত কি করে। অ্যাকচুয়ালি এগুলা দেখতে দেখতে আমি এক পর্যায়ে উইক হয়ে যাই। এখন আসলে প্রেম না বলতে গেলে ওকে আমার অনেকটাই ভাল লাগে, মানে মোর দেন ফ্রেন্ড, অ্যাজ এ ক্লাসমেট মোর দেন ফ্রেন্ড। মানে ভাল লাগার বিষয়টা একটু অন্য ধরনের। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ছেলেটাকে একটু শুনি। ও, চিনতে পারছেন না? ও তো আমাদের ক্লাসেই পড়ে, সুগা। মানে কি? ওই যে চুলগুলা কোকড়া কোকড়া, ওই ছেলেটা? আরে হ্যাঁ, এই তো চিনে ফেলছেন। কত কিউট না বলেন? অনেক কিউট, অনেক কিউট, তোর সাথে ভালো মানাবে। আচ্ছা এক কাজ কর, তুই একা একা চলে যা, আমার একটা কাজ আছে। মানে কি? আপনিই তো মাত্র বললেন আমাকে এগিয়ে দিয়ে আসবেন, আর এখন পালিয়ে যাচ্ছেন? বুঝতে পেরেছি, গার্লফ্রেন্ড কল করেছে তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যান যান, আমি একাই যেতে পারবো, আপনাকে লাগবে না। এই কথা বলে জাংকুক তখন ক্যাম্পাসে ছুটে যায় সুগাকে খুঁজে বের করার জন্য। ক্যাম্পাসের মধ্যে ঢুকতেই সুগা জাংকুকের সামনে পড়ল এবং সুগাকে নিয়ে সে একদম থার্ড ফ্লোরে চলে গেল, যেখানে কেউ থাকে না, নীরব একটি রুম। মাঝে মাঝে হয়তো কোনো ছেলে পেলে আড্ডা দেয়। সেখানে নিয়েই সুগাকে একদম উত্তম মাধ্যম দিতে দিতে লাগলো, আর বলতে লাগলো, এত বড় সাহস তোর, তুই তেয়ং এর দিকে নজর দিয়েছিস? প্রেম প্রেম ভাব, লুকোচুরি খেলা। এই বেটা, তুই পড়াশোনা করতে আসছিস নাকি এগুলা করতে আসছিস? আমি কি তোর আম্মুকে বলবো? এগুলা বলতে বলতে কয়েকটা উত্তম মাধ্যম লাগিয়ে দিল। আর তারপরেই সুগা ভুল বুঝে তেয়ংকে কল করলো। তখন আর তেয়ংকে বলতে লাগলো, তুমি যে আমাকে পছন্দ করো না সেটা আমাকে বললেই কি পারতে না? কেন শুধু শুধু আমাকে উত্তম মাধ্যম মাইর খাওয়ালে? আর তখন তেয়ং তো পুরো একদম গাছ থেকে পড়লো। মানে কি সুগা, এগুলো তুমি কি বলছো? আমি কেন তোমাকে মাইর খাওয়াবো? আর তোমাকে কেই বা মারলো? সুগা তখন একদম রাগী স্বরে বলল, এমন নেকা ষষ্ঠীর ভাব নিও না, বুঝছো? তোমাকে দেখতে বাংলা ছবির সিনেমার সাবেনা মনে হলেও তুমি ভিতরে ভিতরে রিনা খান, যেটা আজকে তুমি প্রুভ করে দিয়েছো। আরে ধুর, ভুলভাল না বকে একদম কি হয়েছে স্টেট বলো তো। স্টেট বলবো? তুমি তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড জাংকুককে কেন পাঠিয়েছো আমাকে মারার জন্য? ওকে তুমি বলনি আমি তোমাকে ডিস্টার্ব করি, হ্যাংত্যাং ইত্যাদি ইত্যাদি? আর তখন তেয়ং এর আর বুঝতে বাকি রইল না আসল ঘটনাটা। তেয়ং তখন মনে মনে ভাবতে লাগলো, হ্যাঁ রে আল্লাহ রে, আমি তো ভুলে ভুলে সব বলে ফেলছিলাম ইমোশনাল হয়ে। আমি তো তখন বুঝতেই পারিনি জাংকুক যে এমন একটা কাহিনী ঘটাই ফেলবে। এখন আমি কি করব? বিষয়টা যদি ভাইয়াকেও বলে দেয় তাহলে তো আমি শেষ, আমাকে তো একদম ধরাই দিবে। আর এই কথা ভাবতে ভাবতেই তেয়ং তখন জাংকুককে কল করলো আর বলতে লাগলো, এই মিয়া, আপনার সমস্যা কি? তখন কত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে আমার মনের কথাগুলোকে বের করলেন, আর এখন গিয়ে আমার ফ্রেন্ডকে গিয়ে একদম উত্তম মাধ্যম দিয়ে আসলেন। কাজটা কি আপনি ঠিক করলেন? কত ছোট্ট সুইট একটা ছেলে, ওকে মারা কি আপনার উচিত হয়েছে? খুব জ্বলছে নাকি? বুঝলাম না তো, কই কখনো তো দেখি না আমার জন্য এত টান। কেন সুগার জন্য এত টান কিসের? আপনার জন্য টান থাকবে মানে? আপনি কি আমার বয়ফ্রেন্ড লাগেন? ও আচ্ছা, সুগা তাহলে বয়ফ্রেন্ড লাগে? তো বিষয়টা তোমার ভাইয়াকে জানানো উচিত। এই না 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 না, প্লিজ প্লিজ প্লিজ, এটা করবেন না। কেন ভাইয়াকে জানাবেন? আপনিই তো বলছিলেন ভাইয়াকে জানাবেন না। তবে একটা শর্তে আমি না জানাতে পারি। আচ্ছা কি শর্ত শুনি? আমাকে আই লাভ ইউ বলতে হবে। মানে কি আই লাভ ইউ বলতে হবে মানে? মানে বুঝতে পারছো না? মানে খুব সিম্পল, ইউ হ্যাভ টু সে জাস্ট আই লাভ ইউ, দ্যাটস ইট। আর তেয়ং তখন মনে মনে ভাবতে থাকে, এসব কি হচ্ছে? সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তেয়ং তখন কিছুই বুঝতে পারে না। সো ইয়াপ মাই ডিয়ার হানিবানি প্রিন্সেসরা, এই ছিল তোমাদের আজকের এপিসোডটি। সো এপিসোডটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুল করবে না। আর হ্যাঁ, কমেন্ট করে তোমার অপিনিয়ন জানিয়ে দিও তোমরা এই স্টোরির পরবর্তী পরবর্তী পার্ট দেখতে চাও নাকি। অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে পরবর্তী পার্ট আসবে নাকি। সো ইয়াপ গাইস, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।
দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। টাটা মাই ডিয়ার হানি বানিরা।